12 simple habits that has changed my life forever. 12টা অভ্যাস, খুব সাধারণ কিছু অভ্যাস যেগুলো আমার জীবনের অনেকটা পরিবর্তন এনে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েক আপ ইন দ্য আর্লি মর্নিং। সকাল সকাল ঘুম থেকে ওঠা খুব ভালো একটা অভ্যাস, যেটা আমার একেবারেই আগে ছিল না। তো এখন যখন থেকে আমি ভোর করে মানে 5টা 5:30 অর্থাৎ যেটাকে আধ্যাত্মিক কথায় বলা হয় ব্রহ্ম মুহূর্ত শুরু হয় 3টের পর থেকে। তো তারপর থেকে যখন ঘুম থেকে ওঠা যায়, যত তাড়াতাড়ি সম্ভব যদি ঘুম থেকে উঠতে পারা যায়, তাহলে সেটা আমাদের শারীরিক বলুন, আমাদের সাংসারিক বলুন, সব দিক দিয়ে কিন্তু অনেক অনেক হেল্পফুল। তো আমি চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার আগে বেশ কিছু নিজের সাথে একটু টাইম স্পেন্ড করতে। এই যেমন দেখুন, আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছে, তার মধ্যে এই যে নতুন কিছু গাছ এনেছিলাম সেগুলোতেও বেশ ফুল ফুটেছে। কিপ ডিস্টেন্স ফ্রম সোশ্যাল মিডিয়া ইন আর্লি মর্নিং। অনেকেরই কিছু কিছু অভ্যাস আছে, যেমন সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই কিন্তু ফোন ঘাঁটা বা ফোন দেখা, যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এইগুলো দেখা। তবে আমি মনে করি সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এই ধরনের অভ্যাস থাকে, তাহলে সেটাকে আমার মনে হয় দ্রুত এটাকে চেঞ্জ করা উচিত। কারণ সোশ্যাল মিডিয়া আমাদের অনেকটা সময় নষ্ট করে দেয় আর অনেক এফেক্ট আমাদের জীবনে কিন্তু ফেলে। লটস অফ ওয়াটার। জল কিন্তু আমাদের শরীরে অনেক হেল্পফুল। সকালবেলায় উঠে গরম জল খাওয়াটা, এটা আমরা অনেকেই জানি খুবই উপকারী। আর আমি এর মধ্যে কিছু কিছু সময় এরকম লেবু দিয়ে খাই। আর এই লেবু গরম জলটা খাওয়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো। অনেকে যারা ওয়েট লস করতে চান তাদের পক্ষে এটা খুবই হেল্পফুল। আর আমি সব দিন লেবু গরম জল খাই না, তবে সপ্তাহে 1 2 দিন চেষ্টা করি লেবু গরম জল খাওয়ার। আবার এক দিন এমনও হয় নর্মালি গরম জল খেয়ে থাকি। মর্নিং ওয়ার্কআউট। সকালবেলায় আমাদের চেষ্টা করা উচিত যে এই যে ভোর করে উঠে যখন আমরা উঠি, একটা ফ্রেশ ওয়েদার থাকে, তো সেই ওয়েদারে যদি কিছুটা সময় আমরা হাঁটাহাঁটি করতে পারি, তবে সেই হাঁটাটা বাইরে গিয়ে হতে পারে, ঘরে হতে পারে, ব্যালকনিতে হতে পারে, ছাদে হতে পারে, অথবা আপনি যদি এক্সারসাইজ করতে পারেন, তাহলে এটা আপনার শারীরিক অনেক উপকারিতা কিন্তু এর রয়েছে। পজিটিভ ভাইবস। কিছু কাজ আছে যেগুলো সকাল সকালই করে নেওয়াটা উচিত। এই সকাল সকাল যদি এই কাজগুলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা পজিটিভ ভাইবস আমাদের ঘরে প্রবেশ করে, যেটা আমাদের ঘরের নেগেটিভিটিকে অনেকটাই দূর করতে সাহায্য করে। তার মধ্যে একটা রয়েছে যেমন বাসি বিছানা তাড়াতাড়ি করে তুলে ফেলা। যতক্ষণ ঘরের মধ্যে বাসি বিছানা ফেলে রাখবেন, ঘর অগোছালো থাকবে, ততই কিন্তু ঘরের নেগেটিভিটি ছড়িয়ে থাকবে, যেতে করে পজিটিভ ভাইবস কিন্তু আপনার ঘরে প্রবেশ করতেই পারবে না। আর পজিটিভ ভাইবস যদি আপনার ঘরে প্রবেশ করে, তাহলে দেখবেন সব কিছুই যেন মঙ্গলজনক রয়েছে। আমি প্রতিদিনই চেষ্টা করি সকাল সকাল বিছানাপত্র তুলে নেওয়া, ঘরে এলোমেলো জিনিসগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখা। এটা কিন্তু আমাদের ঘরকে যতটা পরিষ্কার রাখে, আর তার থেকেও বরঞ্চ আমার মন মেজাজ এতে করে কিন্তু অনেকটা ভালো থাকে। কারণ আমাদের চেষ্টা করা উচিত নিজেদের মতো করে ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখা। সকাল সকাল স্নানের অভ্যাসটা তো নেই, কিন্তু সকালবেলায় যারা স্নান করতে পারেন না, তারা যদি এরকম একটু ড্রেসটা চেঞ্জ করে নিতে পারেন, দেখবেন অনেকটা এনার্জি কিন্তু এই ড্রেস চেঞ্জ করার সাথে সাথে আপনার কিন্তু শরীরে এসে যাবে। সকালবেলায় আমরা কম বেশি সবারই কিন্তু অলসতা শরীরে কাজ করে, কারণ আমাদের 24টা ঘন্টা কিন্তু আমাদের শারীরিক অনেক রকম সমস্যা দেখা দেয়। তার মধ্যে বেশি 17 ঘন্টায় কিন্তু আমরা কাজের মধ্যে দিয়ে কাটাই, আর যে রইল যে কয়েকটা ঘন্টা সেটা কিন্তু আমরা রেস্ট নিই। আর তারপরে আমাদের শরীরে অদ্ভুত রকমের কিন্তু অলসতা সৃষ্টি হয়। তো এর ফলে কি হয়, নিজেদের শরীর, মন মেজাজ কোনো কিছু কিন্তু ভালো থাকে না। যদি ড্রেসটা চেঞ্জ করে নিতে পারেন, চান যদি করা যায়, তাহলে তো সেটা খুবই মঙ্গল। কিন্তু যারা আমার মতো স্নান করতে পারেন না, তারা যদি এভাবে ড্রেসটা চেঞ্জ করে নেন, দেখবেন অনেকটা এনার্জি কিন্তু আপনার মধ্যে কাজ করবে। তো সকাল সকাল ড্রেস চেঞ্জ করে নিয়ে এইভাবে একটু মুখে সানস্ক্রিন
মাখি আর কি, কখনো কখনো মাখি আবার কখনো কখনো ভুলেও যাই, আর এইভাবে একটু চুলটা আঁচড়ে নিই। তো ব্যাস এইভাবেই কিন্তু আমি সকালটা কাটাই। টু দ্য স্পেন্ড টাইম ইয়োর সেলফ, কিছুটা সময় নিজের সাথে কাটানোর চেষ্টা করি, যেটাকে বলা হয় মি টাইম। সারাদিনে অন্তত 10টা মিনিট নিজের মতো করে কাটাবেন। আমি যেমন সকালবেলায় উঠে যেদিন সোনাকে পড়তে দিয়ে আসি সেদিন তো ওর সাথে বেরোই, বাইরে যাই, ঘুরি, কখনো সামনে মন্দির থেকে একটু প্রণাম করে আসি, কখনো বাড়িতে বসি নিজের মতো একটু হয়তো ফোনে গান চালিয়ে একটু শুনি, আবার কখনো এরকমও করি যেদিন পড়া থাকে না সেদিন এরকম ছাদে এসে একটু পায়চারি মারি, তারপরে নিজের মতো করে এদিক ওদিক একটু দেখিয়ে, যেমন সবুজ প্রকৃতি, পাখি, সমস্ত কিছু। অ্যাড গ্রিনারি, বাড়ির একটা কোণ যদি এরকম সবুজ গ্রিন প্ল্যান্ট দিয়ে যদি রাখা যায় তাহলে দেখবেন এতে কিন্তু চোখেরও শান্তি, আমাদের বাড়িটাও অনেকটা অর্গানাইজ থাকে, আর এতে কিন্তু আমাদের ঘরে সবসময় কিন্তু অক্সিজেনের কখনোই কিন্তু সমস্যা হয় না, কারণ গ্রিনারি বা প্ল্যান্টস কিন্তু অক্সিজেন প্রোভাইড করতে অনেকটা সাহায্য করে। তাই আমি চেষ্টা করি বাড়ির এক কোণায় একটু সবুজ আভাস রাখতে। এতে কিন্তু আমার তো ভীষণ প্রিয় পছন্দের একটা বিষয় এই গাছপালা, সবুজ জিনিস, এদের যত্ন করা। তবে আমি জানি না সবার হয়তো এটা নাও হতে পারে, তবে বাড়ির মধ্যে যদি একটা অংশ যদি সবুজ গ্রিনারি দিয়ে রেডি করা থাকে তাহলে দেখবেন সারাদিনের একটা সময় যদি আপনি এদের সাথে কাটান, অদ্ভুতভাবেই দেখবেন আপনারও এদের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে, যেটা আমার খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করি আমার এই বারান্দার একটা সাইডে, মানে ব্যালকনি যেটাকে বলছে, সেই জায়গাটাতে একটু গ্রিনারি অ্যাড করা। তারপরে আমার বেডরুমেও কিছুটা রাখি, আবার ডাইনিং রুমেও রয়েছে কিছু কিছু ছোট ছোট প্ল্যান্ট। যেভাবেই হোক, যেখান থেকেই হোক, সবসময় যে কিনে লাগাতে হবে এমনটা না, সবসময় বাড়ির এদিক ওদিক থেকেও কিন্তু আমি নিয়ে এসে লাগাই। হেলদি ব্রেকফাস্ট, সকালবেলায় চেষ্টা করি প্রত্যেক দিনই একটু হেলদি ব্রেকফাস্ট রাখার। যেমন আজকে করছি রুটি, অনেক দিন পর কিন্তু রুটি করছি, আসলে গরমে এইখানে দাঁড়িয়ে রুটি করাটা খুবই কষ্টকর। তবে আজকে রুটিটা কখনো তরকারিও করি, কখনো মিষ্টি থাকে বাড়িতে সেটা দিয়েও খাওয়া হয়, আবার কখনো কখনো কি হয় টক দই থাকে সেটা দিয়েও খাওয়া হয়। তার মধ্যে তো কলা রয়েছে, গুড় রয়েছে, এইগুলো দিয়েও কিন্তু খেয়ে নেওয়া যায়। তবে বেশিরভাগটাই তরকারি করা হয়। তবে আগে আগে খুবই রুটি হতো, তবে এই মুহূর্তে আর এখন হয় না, কারণ ভীষণ পরিমাণ গরম, আর সবার পছন্দও কিন্তু আলাদা আলাদা। কারণ আমাদের বাড়িতে সবসময় যে রুটি হয় এমনটা না, যেমন আজকে হয়েছে রুটি, কিছু কিছু দিন এমনও হয় ভাতও করি, তো তার মধ্যে ভাতও করেছিলাম, আবার রুটিও করা হয়েছে। তো আমার হাজব্যান্ড, শাশুড়ি মা এরা কিন্তু ভাত খান। আমার হাজব্যান্ড রিসেন্টলি শুরু করেছেন, উনি কিন্তু খান না। আর আমি ভাতটা সকালবেলায় খুব একটা পছন্দ করি না, কারণ সকালের দিকটা ভাত খেলে দুপুরে খুব একটা খাবার এনার্জি থাকে না, তো তাই জন্য ভাতটা পছন্দ করি না, একটু হালকা বা একটু এই ধরনের হেলদি ব্রেকফাস্ট পছন্দ করি। তবে আজকে যেমন করেছি রুটি, সাথে রয়েছে একটু টক দই। তো টক দই আর রুটির কম্বিনেশনটা আমার তো ভীষণ ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। তবে অনেকেই চিনি অ্যাড করেন, আমি এখানে কোনো চিনি অ্যাড করছি না। তো এটা আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে এসেছি। আর আমার হাজব্যান্ড আজকে আর ভাত খাবে না, কারণ ওর একঘেয়ে ভাত আর কি পছন্দ নয়। তো যার জন্য এই দেখুন আজকে ওকে করে দিচ্ছি এই যে চিড়ে, লাল চিড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তবে এই খাবারটা আমি ওর কাছেই শুনলাম যে চিড়ে মুড়ি কলা ছাতু একসাথে খাবে। তবে আমি কোনোদিন চিড়ে দিয়ে ছাতু কোনোদিন খেয়ে দেখিনি যে সেটা কেমন লাগে। তবে হ্যাঁ, মুড়ি, খই, দই, কলা এটা খেয়েছি, আবার মুড়ি দিয়ে, কলা দিয়ে, ছাতু দিয়ে এটা খাওয়া হয়েছে, কিন্তু চিড়ে দিয়ে কখনো খাইনি। তাই হাজবেন্ড যখন বললো, তাই ওকে এই যে চিড়েটা ধুয়ে এর মধ্যে একটু ছাতু অ্যাড করব, সাথে দেবো একটা কলা। তো এইভাবেও ব্রেকফাস্ট করা যায়, এগুলোও কিন্তু খুব হেলদি হয়। আবার কখনো কখনো মিলেটও করে থাকি, মানে যেটাকে একরকম বলতে পারেন ডালিয়া, সেটাও করে থাকি, কারণ রোজ রোজ একঘেয়ে খাবার কিন্তু আমাদের ভালো লাগে না। আর সকালবেলায় চেষ্টা করা উচিত যে একটু ভারী খাবার খাওয়া। কথাতেই আছে যে সকালের ব্রেকফাস্টটা হওয়া উচিত রাজার মতো, কারণ সকালবেলার পর থেকে আমরা মেয়ে বলুন বা ছেলেরা বলুন, সারাদিন কিন্তু পরিশ্রম করতে করতেই কেটে যায়। তাই সকালবেলায় যদি আপনি একটু হেলদি ব্রেকফাস্ট করে রাখেন তাহলে দেখবেন আপনার সেই ক্লান্তি ভাবটা অনেকটাই কম থাকে। আর এই তো কথা বলতে বলতে এদিকে আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। চলুন তাহলে এটা এখন হাজব্যান্ডকে দিয়ে আসি। আর এই যে ব্রেকফাস্ট রেডি করতে করতে এপাশ থেকে একটু জল পড়েছিল, তাই সেই জায়গাটাও ভালো করে মুছে নিলাম।
চেষ্টা করি সবসময় সব কাজ করার সময় সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, হাইজিন মেনটেন করা, সেটা কিন্তু খুবই প্রয়োজনীয়। চলুন এটা এখন হাজবেন্ডকে দিয়ে আসি। টাইমলি লাঞ্চ প্রিপারেশন। আমাদের বাড়িতে দুপুরবেলায় খাবার সময় হচ্ছে 1:30 থেকে 2টোর মধ্যে। তো এর বেশি দেরি কিন্তু করি না, বাড়ির সকলকে 1:30 থেকে 2টোর মধ্যেই লাঞ্চ প্রিপারেশন আর কি লাঞ্চটা দিয়ে দিই। তো তার জন্য প্রিপারেশনটা আমাকে আগে থেকেই নিতে হয়। তো আমি সব কাজ করি, তো তার ফাঁকে মধ্যেখানে আর চেষ্টা করি যে তাড়াতাড়ি যেন লাঞ্চটা রেডি করে ফেলতে পারি। সংসারে লাঞ্চ করা ছাড়াও কিন্তু অনেক এক্সট্রা কাজ থাকে, তো সেই এক্সট্রা কাজগুলো করি। তো তার মধ্যেই কিন্তু আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর এই গরমে চেষ্টা করি একটু হালকা ফুলকো খাবার রেডি করার। তবে এক এক দিন এক এক রকমের খাবার হয়, আমাদের কারোর বাড়িতেই কিন্তু একঘেয়ে হয় না। তবে আমরা তো আফটারঅল আমরা হচ্ছে বাঙালি, আমাদের ভাত তো লাগবেই, আর ভাতের সাথে মাছ তো থাকবেই। তো সেটা আমাদের বাড়িতে প্রায় দিনই হয়। তবে এখন ইদানিং বেশ কিছুদিন কি বলুন তো, রোজ একঘেয়ে মাছ ঠিক খুব একটা আমার তো পছন্দই না, আমার সাথে আমার মেয়েও খুব একটা খায় না বললেই ঠিক হয়। তো তার মাঝখানে এই যে মাছ ছাড়াও কিন্তু নিরামিষ ডাল তরকারিও কিন্তু হয়ে থাকে। তবে যাই হোক, আজকে নিরামিষ ডাল তরকারি রান্না করেছি। তো কি রান্না করেছি অবশ্যই আপনাদের দেখাবো। আর এই যে রান্না করতে করতে বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি চলে এসছে। এই যে রান্না করেছিলাম পটল ভাজা, আলু ভাজা, নিচে রয়েছে ডাল, সোয়াবিন আলুর তরকারি। এছাড়াও কিন্তু মাছও হয়, তবে আজকে তো বৃহস্পতিবার, তো মাছটা খুব একটা হয়নি। আজকে নিরামিষ রান্নাটাই হয়েছে। আর সাথে করেছিলাম চাল কুমড়ো ঘন্ট। Sometime extra work during the evening time. সন্ধ্যাবেলার সময়ে চেষ্টা করি সংসারের এক্সট্রা কাজগুলো করে নেওয়া। যেমন ধরুন কিছু কাপড় জামা থাকে আয়রন করার, সেগুলো করে রেডি করে রেখে দিই। যেমন মেয়ের স্কুলের ড্রেস, তবে মেয়ের স্কুলের ড্রেসটা রোজ করা হয় না, সকালের দিকেও কিছু কিছু সময় করি। তবে বেশি টাইমটাই চেষ্টা করি রাত্রিরে করা। হাজব্যান্ডের জামা প্যান্ট, বাড়ির সকলের, এইগুলো যেগুলো বাইরে পরে যাওয়ার। আর তাছাড়াও এই যেমন আজকে করে নিয়েছি আমার যে সেলফটা রয়েছে, মানে জামা কাপড় রাখার ওই শোকেসটা, তার একটা পার্ট গুছিয়ে নিয়েছি। স্কিন কেয়ার ইন নাইট টাইম। চেষ্টা করি প্রত্যেক দিনই একটু করে স্কিন কেয়ার করা, কারণ প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত 2 দিন। এই যেমন দিয়েছি একটু বেসন, টক দই, হলুদ আর সাথে মধু, এটা দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নিলাম, এটাকে বলা হয় উপটান ফেস প্যাক। তো এই ফেস প্যাকটাই আমি এখন মুখে ইউজ করব। আর ইউজ করার আগে অবশ্যই কিন্তু মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ঘাম আমাদের স্কিনে থাকবেই, গরম বলে কথা। তাছাড়াও বিভিন্ন রকম পলিউশন আমাদের স্কিনে থাকে, সেটাকে ধুয়ে সবসময় স্কিন কেয়ার করা উচিত, না হলে কিন্তু এর রিয়াকশনটা অন্যও হতে পারে। তো এরপরে এটাকে হালকা হাতে মুখে একটু স্ক্রাব করে নেবো মিনিট 5 মতো। তাছাড়াও কিন্তু এটাকে স্কিনে শুকিয়ে তারপরে ধুয়ে নিলেও কিন্তু হয়, তবে আমার কাছে অতটা সময় নেই, তাই আমি এইভাবেই করে নিলাম। আর এইভাবেই নিজেকে একটু স্কিনকে নিজেকে হাইড্রেট রাখি। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার টিপসগুলো যদি কোনো অংশে ভালো লেগে গিয়ে থাকে, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এরপরে এই দেখুন, এখানে একটি গাছ আর কি মানে পড়ে যাচ্ছিল, তো সেটিকে আমি এখন গ্লাসের জলের মধ্যে রেখে দেবো, তারপরে শিকড় বেরোলে এটাকে মাটিতে পুঁতে দেবো। যাই হোক, চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।